ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমাদের আক্রমণ সহ্য করতে না পেরে ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায় বললেন শেহবাজ শরীফ। এরপর জানিয়ে দিব পাকিস্তানকে হামলার তথ্য দেয় রাহুলের তোপের মুখে জয়শঙ্কর। এদিকে সেভেন সিস্টার্স নিয়ে ইউনূসের মন্তব্যের পর যে পরিকল্পনা নিতে বাধ্য হল ভারত। এরপর জানিয়ে দিব গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরও ৫৯। আরও জানিয়ে দিব গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই ইসরায়েলের বড় অভিযান। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন রাশিয়ার বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি নেই, বন্দি বিনিময় সম্মত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আমাদের আক্রমণ সহ্য করতে না পেরে ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায় বললেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার ১৬ মে একটি ভাষণে ঘোষণা করেন, আমরা যুদ্ধে জয়লাভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য শান্তি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত ইয়মি তাশাকুর অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন। এটি ছিল সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের সাফল্য উদযাপন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখার একটি প্রয়াস। প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের শত্রুকে শিক্ষা দিয়েছি, কিন্তু আগ্রাসনকে আমরা সমর্থন করি না। আমরা শান্তি চাই। আমরা চাই এই উপমহাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাক, যেখানে দুই প্রতিবেশী পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে বসবাস করবে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ যেন যুদ্ধ নয়, বরং উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ পায়। আমরা চাই ভারত এবং পাকিস্তান আলোচনার টেবিলে বসে অমীমাংসিত বিষয়, বিশেষ করে জম্মু কাশ্মীর এবং পানি বণ্টনের সমস্যার স্থায়ী সমাধান করুক। একবার এসব সমস্যার সমাধান হলে আকাশই আমাদের সীমা হতে পারে। পাকিস্তানকে হামলার তথ্য দেয় রাহুলের তোপের মুখে জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। অপারেশন সিঁদুরের অংশ হিসেবে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর বিষয়ে পাকিস্তানকে অবহিত করাকে একটি অপরাধ বলে উল্লেখ করেন রাহুল। এই তথ্য জানানোর অনুরোধ কে দিয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন। শনিবার ১৭ মে এস জয়শঙ্করের সমালোচনা করে রাহুল বলেন, কেন্দ্র পাকিস্তানকে এই পদক্ষেপের কথা জানিয়েছিল। তিনি প্রকাশ্যে এটি স্বীকার করেছেন। রাহুল জিজ্ঞাসা করেন, ইসলামাবাদের সাথে এই ধরনের তথ্য ভাগাভাগি করার ফলে ভারতীয় বিমান বাহিনী কতগুলো বিমান হারিয়েছে। রায়বেরেলির সংসদ এক্সের একটি পোস্টে বলেছেন, আমাদের আক্রমণের শুরুতে পাকিস্তানকে তা জানানো ছিল। এটি অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারত সরকার এটি করেছে। কে এটি অনুমোদন করেছে, এর ফলে আমাদের বিমান বাহিনী কতটি বিমান হারিয়েছে। রাহুল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তারিখহীন ভিডিও শেয়ার করেছেন, যেখানে বলা হচ্ছে যে ভারত পাকিস্তানকে তার মাটিতে সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে পদক্ষেপের কথা জানিয়েছে। সেভেন সিস্টার্স নিয়ে ইউনূসের মন্তব্যের পর যে পরিকল্পনা নিতে বাধ্য হল ভারত। চলতি বছরের মার্চে চীন সফরে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ওই সময় তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত অঞ্চল। এ অঞ্চলগুলোর জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার ওই মন্তব্যের পরই যেন নড়েচড়ে বসে ভারত। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেন বাংলাদেশের ওপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ৪ লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি, যা ২০৩০ সাল নাগাদ শেষ হবে বলে জানা গেছে।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরও ৫৯। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে শনিবার মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫৯ জন নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে রোববার ১৮ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। চিকিৎসা সূত্র জানিয়েছে মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ গাজার কথিত নিরাপদ অঞ্চল আল মাওয়াসির ৩৬ জন রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,২০,০০০। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে গাজায় ফের অভিযান শুরু করে দখলদার বাহিনী। দ্বিতীয় দফার এ অভিযানে গত প্রায় ২ মাসে নিহত হয়েছে ৩,০০০-এর বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৮,০০০-এরও বেশি। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের বড় অভিযান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করে অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের নাম দেয়া হয়েছে গিডিয়নের রথ, যা বাইবেলের একজন যোদ্ধার নামে নামকরণ করা হয়েছে। শনিবার ১৭ মে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্টে জানায়, এই অভিযানের উদ্দেশ্য হল গাজা উপত্যকার কৌশলগত এলাকাগুলো দখলে নেওয়া এবং সেগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তবে তাদের ইংরেজি ভাষার পোস্টে অভিযানের নাম উল্লেখ করা হয়নি। যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি নেই, বন্দি বিনিময়ে সম্মত। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় ৩ বছর পর সরাসরি শান্তি আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় একটি যাত্রীবাহী বাসের ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। এ হামলাকে নির্লজ্জ যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সব নিহতই সাধারণ বাস যাত্রী। এটি পরিকল্পিত বেসামরিক মানুষ হত্যার ঘটনা। তিনি বলেন, রাশিয়াকে থামাতে হলে তাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা ও চাপ দরকার, না হলে তারা কোনোদিন প্রকৃত কূটনৈতিক পথে আসবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা অভিযোগ করেন, পুতিন বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।